হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম আজকে নতুন একটি ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক অসুস্থ ছিলাম, তাই নতুন বছরে কোনো ভিডিও আমি দিতে পারিনি। আজকে আমি একটু সুস্থ, তাই আমি ভিডিও করছি। তো আমরা ঢাকায় চলে এসেছি, গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো ঢাকায় চলে এসেছি। তো মাঝখানে অনেক ভিডিওই আমার গ্যাপ পড়ে গিয়েছে, তো ধীরে ধীরে সব ভিডিও দেব। তো আমরা এই ভিডিওটি হচ্ছে অনেক আগে, আমরা গ্রামে যাওয়ার আগের ভিডিও। তো যাওয়ার আগে আমরা বাসাবো বালুর মাঠ নামে একটা এলাকা আছে, সেখানে এসেছিলাম। তো এখানে এসে আমরা ফার্স্টেই ফুচকার দোকান সার্চ করতেছিলাম। তো এই তো এখানে বেশ কয়েকটি ফুচকার দোকান, এখানে 8-9টার মতো ফুচকার দোকান ছিল। তো এখানে এসে বেলুন দেখলাম, তো আয়েশের বাবা এখানে কিছুক্ষণ দাঁড়ালো। তারপরে আমরা ভাবলাম যে না, আগে আমরা একটু রাস্তার একটু দোকানগুলো দেখি, তারপরে আমরা খাবো, যেহেতু এখনও বিকেল আছে, সন্ধ্যায় খাবো। আর আমরা আজকে অনেক লেট করে খাবার খেয়েছি, তাই আমাদের এত তাড়াতাড়ি ক্ষুধা লাগেনি। তো আজকে প্রথম বালুর মাঠে আসা, তো মাঠটি বেশ ভালো লেগেছে, এলাকাটা নিরিবিলি। তো মাঠের কাজ চলতেছিল, তাই আমরা মাঠের মধ্যে নামিনি। তো পরবর্তী মাঠের কাজ শেষ হলে আমরা আবার মাঠ দেখতে যাব বা খেলতে আসবো এখানে কোনো একদিন। তো এখানে আসলে বালুর মাঠে আসলে এখানে ছেলের সংখ্যা খুবই কম, সব মেয়ের সংখ্যা। এখানে মনে হয় ডেইলি মহিলারা শপিং করতে আসে, এমন বিষয়। আসলে এটা একটা ঘরোয়া মার্কেট, রাস্তার দুই সাইডে ভ্যান নিয়ে অনেক জিনিসপত্র থাকে। তো এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, একই রকম। আমি দেখেছি শোরুমে যেসব জুতা পাওয়া যায়, এখানেও সেম কপি জুতা। একদমই বোঝা মুশকিল যে কোনটা আপনি শোরুম থেকে নিয়েছেন আর কোনটা আপনি এই ভ্যান থেকে নিয়েছেন। তো এটাই। তারপর আমি জুতা তেমন পছন্দ করি না, রাস্তার জুতা। কারণ কি, আমি মনে করি পায়ে অন্তত পক্ষে ভালো জিনিসটা পরা উচিত, যেহেতু পা অনেক সেন্সিটিভ একটা জিনিস। ড্রেস অতটা না, ড্রেস আপনি ফুটপাতে পরতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু পা, যেটার উপর ডিপেন্ডেড করে আমরা অনেক জায়গায় হাঁটি, চলাফেরা করি, এটা আমি ছোটো থেকে আমার মায়ের কাছেও শুনেছি যে জুতা ভালো পরা উচিত, যেটা পরে তুমি কমফোর্টেবল হবা। দামি বিষয় না, মানে যে জুতাটা কমফোর্টেবল সেটা। আবার একদম বাইরের না। বাইরে আমি খেয়াল করেছি, বাইরে জুতোগুলো পরলে পা ঘেমে যায় এবং পায়ের অনেক প্রবলেম হয়। তো ভালো জুতাই পরার চেষ্টা করি আমি, সেহেতু আপনারাও করবেন। তো এখানে ঘর সাজানো অনেক জিনিসপত্র দেখেছি, সব ধরনের ড্রেস। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, তারা যে দাম বলবে সে দামেই নিতে হবে, কোনো দরদাম করা যায় না। এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে, কারণ ফুটপাতের দোকান, সেখানে একটু দাম কম বেশি করাটা বেটার হতো। একই দাম, যেটা তারা মুখ দিয়ে বলেছে সেই দামই নিতে হবে। এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। তারপরও বাসাবো এলাকায় তেমন কিছুই নেই, এরকম ফুটপাতের দোকানও নেই, তাই এখানে আসলে প্রচণ্ড বিক্রি হয়। এই জন্য মনে হয় তারা এই ফিক্সড প্রাইসগুলোই রেখে দিয়েছে, কারণ যেখানে খুব কমতি সেখানে মানুষ দাম না। এখানে যদি আরও এরকম অনেক মার্কেট থাকতো, তাহলে তারা অবশ্যই দরদামের ওঠানামা করতো। তো এই দোকানগুলোতে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আংটি, কানের দুল, এগুলো আসলে আমি পরি না। হিজাবের ক্লিপ, আমি কখনো এগুলো ইউজ করি না, দেখতেই মজা লাগে, তাই ভাবলাম আজকে আমি ভিডিও করি। তো আয়েশের বাবা আয়েশকে নিয়ে অনেক আগেই হাঁটাহাঁটি করতেছে, তার ছেলেকে দেখাচ্ছে এখানে হাঁড়ি পাতিল। তো আমি রিসেন্ট ধীরে ধীরে মেলামাইন্ড ইউজ করা বাদ দিয়ে দিচ্ছি, আমি স্টিল ইউজ করব ধীরে ধীরে, মানে একটা করে আমি চেঞ্জ করতেছি। যেমন একটা মেলামাইন্ডের প্লেট, সেটাকে চেঞ্জ করে আমি স্টিল প্লেট আনার চেষ্টা করতেছি। আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ আমি একসময় মেলামাইন্ড সব কিছু চেঞ্জ করে দেব। তো এখানে অনেক রকমের ফুল দেখা গেল। তো আসলে নিজের বাসা না, তো তাই এইসব কেনার কোনো শখ নেই। আর আমি আগে থেকে অত শৌখিন না, এটা বলে লাভ নেই। তো এটা একদম ভিতর সাইডে, আমাদের বালুর মাঠের ভিতর সাইডে। তো এলাকাটা ভালো লাগলো, অনেক নিরিবিলি। তো এক সময় মনে হলো যে এখানে আয়েশ অনেক ভালো খেলতে পারবে, কিন্তু আয়েশের বাবা বলল না, এখানে নিরিবিলি হলো, এখানে পরিবেশটা আমার তেমন একটা গুমুট, আমি যেখানে আছি সেখানে অনেক ভালো। আসলে আমি যে এলাকায় আছি সেটা গ্যাঞ্জাম, ঢাকা শহরে গ্যাঞ্জাম এলাকায় পছন্দ আমার, কারণ এটাতে নিরাপত্তা এবং সেফটি। একটু নিরিবিলি এলাকা সেফটি না। তুমি কি ডিপ মনস্টার হয়েছো? তো এখন আমি যখন এডিটিংটা করছি, এটা সন্ধ্যাবেলায় ক্যাট হয়েছে তুমি। তো এই তো আয়েশের বাবা আমরা মিলে হাঁটাহাঁটি করছি। তো আয়েশ বিভিন্ন জিনিস আবদার করছে, তো তার বাবা বলছে ওকে দেবো, পরে দেব। তো সব আবদার বাচ্চা শোনা যায় না। তো আমি আজকে রিল্যাক্স ভিডিও করতে পেরেছি, কারণ আয়েশের বাবা
আয়েশকে সম্পূর্ণ নিয়ে বেড়াইছে। তো এই তো রাত, আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তো আয়েশের বাবাই যে জিনিসগুলো দেখছে, ওইখানে একটা মাফিন বানানোর মতো সিলভারে। তো আমি নেক্সটে কখনো গেলে আমি এটা কিনবো। তো সেটা 20 টাকা, তো 20 টাকা মুখ দিয়ে বের করছে। আমি বললাম 5 টাকা, 5টা পিস নিব, একটু কম করে নিল না। আমিও রাগের মাথায় নিলাম না। তো লাস্টে আমরা ফুচকা খেতে চলে এলাম। তো ফুচকার একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে। এখানে আপুটি বরখা পরে বিজনেস করতে, আসলে বিজনেস যে কোনোভাবেই করা যায়। তো ওনাকে দেখে অনেক উৎসাহিত হলাম আমি যে সব ধরনের ব্যবসা করা যায়। তো ফুচকাটা খুব ভালো ছিল, মানে ঢাকার মধ্যে ভালো। এই তো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন।